প্রত্যেকটা প্রবাসী এই প্রবাসে আসার পরে একটা চিন্তা সবসময় করে থাকেন, যতদিন থাকার একবারে থেকে কিছু টাকা উপার্জন করে নিজে কিছু টাকা ক্যাশ করে চলে যাব দেশে, অন্ততপক্ষে আর এই প্রবাসে আসবো না। কারণ যে যত বড় স্বপ্ন দেখেই আসুক না কেন এই প্রবাসের মধ্যে, আসার পরে তারা একটা কথা চিন্তা করেন, হয়তো আমি আমার জীবনে অনেক বড় পাপ করেছি, যে কারণে আজকে আমি অন্যের দেশে এসে গাধার মতো কাজ করছি। আমিও একটা চিন্তা করেছিলাম, যতদিন থাকার একবারে থেকে নিজে কিছু টাকা ক্যাশ করে দেশে চলে যাব, দেশে গিয়ে একটা বিজনেস করব। আমার একটা ছোট্ট স্বপ্ন ছিল, নিজের জীবন থেকে 7টা বছর শেষ করে দিয়েছি, 7টা বছর শেষ করে দিয়েছি। যখনই আমি ওই পরিকল্পনাটা করলাম যে দেশে যাওয়ার পর একটা বিজনেস করব, চলে যাই দেশে, এবং যখনই ওই বিজনেসের ব্যাপারে আমার নিজের মা বাবা, যারা এই পৃথিবীতে আমাকে জন্ম দিয়েছেন, তাদের সাথে পরামর্শ করি যে আমি বিজনেস করব, তারা তখন আমাকে টাকা দিতে নারাজ, আমাকে টাকা দিবে না। এতটা বছর বিদেশ করে তাদের কাছে যত টাকা আমি উপার্জন করেছি সব টাকা তাদের কাছে দিয়েছি, কিন্তু দিন শেষে যখন আমি দেশে যাই বিজনেস করব এই চিন্তা করে, তাদের কাছে একটা টাকা তো পাইনি, বরং আরো দেখি তাদের আরো 7 লক্ষ টাকা ঋণ, 7 লক্ষ টাকা ঋণ। যখনই আমি ওই ব্যাপারে তাদের কাছে প্রশ্ন করি, প্রতিবাদ করি, আমি তাদের কাছে হয়ে গেছি খারাপ। তারা আমাকে বলেন আমাকে নাকি জন্ম দিয়ে তারা ভুল করেছে, খাইয়ে পরিয়ে বড় করেছে, আমি নাকি বিয়ে করার পর হয়ে গেছি। তারা আমাকে এই কথা বলে। বিশ্বাস করেন এই কথাগুলা ঠিক এখান থেকে আসে। এত বছর গাধার মতো খেটে নিঃস্বার্থে তাদের কাছে যত টাকা উপার্জন করেছি সব টাকা দিয়েছি, কিন্তু একটা সময় তারা আমাকে ঘর ছাড়া করে দিয়েছে, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। কত মানুষের কত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমাকে, এত বছর বিদেশ করে কি করেছিস তুই, এখন ভাড়া কেন থাকিস? আমি মনে করি একটা প্রবাসীর জন্য সবচাইতে কষ্টকর বিষয় হচ্ছে এটা। একটা বার চিন্তা করে দেখেন না, যাদের জন্য এত খাটলেন আপনি, নিজের কাছে একটা টাকা না রেখে সব টাকা তাদের কাছে দিয়ে দিয়েছেন, এবং দেশে যাওয়ার পর দেখলেন তাদের আরো অনেক টাকা ঋণ হয়ে আছে। এই বিষয়ে প্রতিবাদ করাতে আজকে আপনাকে যদি ঘর ছাড়া করে দেওয়া হয় আপনার কেমন লাগবে? অতএব আমি একটা কথা বলতে চাই সকল প্রবাসী ভাইদেরকে, যারা নতুন আসতেছেন, বিশেষভাবে তাদের উদ্দেশ্যে, ভাই প্লিজ আসেন এই প্রবাসে, মা বাবাকে দেন টাকা, যত টাকা ইনকাম করে দেন, কিন্তু নিজের কাছে কিছু টাকা হলেও রাখবেন। না হলে আমার মতো আপনাকেও পচকাতে হবে। একটা কথা ভুল বলছে না, একটা কথা, ইতিহাস সাক্ষী আছে, যখন আপনি শূন্য পকেটে থাকবেন, বাইরের মানুষের কথা বাদই দেন, সর্বপ্রথম আপনার যে রক্তের সম্পর্কের মানুষগুলো আছে তারাই আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।